হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে এনইপি স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস মাইনরে গুরুত্বপূর্ণ 2 মার্কস 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবে। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখে নাও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, গুপ্ত বংশের ইতিহাসের উপাদান রূপে গুপ্ত যুগের মুদ্রার গুরুত্ব আলোচনা করো। গুপ্ত যুগের মন্দির স্থাপত্যের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। গুপ্ত আমলে অর্থনীতির বৈশিষ্ট্যগুলিকে তুমি কিভাবে চিহ্নিত করবে? 3টি কোশ্চেন দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। 5 মার্কসের জন্য অজান্তা গুহাচিত্রগুলি কেন বিশ্ববিখ্যাত? প্রথম ও দ্বিতীয় তরাইনের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। ভারতে তুর্কি আক্রমণে সাফল্যের কারণগুলি কী ছিল? কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে। বাংলায় তুর্কি আক্রমণ সম্বন্ধে কী জানো? 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। 5 মার্কসের জন্য অগ্রহার ব্যবস্থার গুরুত্ব কী ছিল? আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য কী ছিল? রাজপুতরা কেন তুর্কি আক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছিল? খ্রিস্টীয় 7ম শতক থেকে 8ম শতকে উত্তর ভারতে রাজপুতদের উৎপত্তি বিষয়ে তুমি কি জানো? এই যে 4টি কোশ্চেন আমি বললাম, এই 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে 5 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, কী কী দিক থেকে গুপ্ত প্রশাসন ব্যবস্থা মৌর্যদের থেকে পৃথক ছিল? সম্রাট স্কন্দগুপ্তের কৃতিত্ব বিশ্লেষণ করো। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে। হুন আক্রমণ প্রতিরোধে স্কন্দগুপ্তের ভূমিকা আলোচনা করো। গুপ্ত সম্রাটদের শাসনকালকে ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা যায় কি? এই যে 3টি কোশ্চেন রয়েছে গুপ্ত যুগ থেকে, অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। 10 মার্কসের জন্য থানেশ্বর রাজ্যের নেতৃত্বে পুষ্যভূতি বংশের রাজনৈতিক ইতিহাস আলোচনা করো। হর্ষবর্ধনের রাজ্য জয় ও কৃতিত্ব আলোচনা করো। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে। হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে একটি সমালোচনা মূল্যায়ন করো। বাংলার ইতিহাসে ধর্মপাল ও দেবপাল বিখ্যাত কেন? এই যে 3টি কোশ্চেন আমি বললাম, 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যেতে পারো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। 10 মার্কসের জন্য চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ বর্ণনা দাও। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে। তোমরা দেখে নাও আদি মধ্যযুগে স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের অগ্রগতির বিবরণ দাও। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব সংক্ষেপে বর্ণনা করো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কাকে তুমি রাষ্ট্রকূট বংশের সবচেয়ে শক্তিশালী রাজা মনে করবে এবং কেন মনে করবে? খ্রিস্টীয় 11 শতকে গজনভি আক্রমণের কারণ ও প্রভাব সম্পর্কে মন্তব্য করো। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে। সুলতান মাহমুদের ভারত অভিযানে কারণ ও ফলাফল আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে 5 মার্কস ও 10 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। আমি আলোচনা করছি না, তোমরা উত্তরগুলি পরপর দেখে নাও। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার এছাড়াও 5 মার্কস ও 10 মার্কস এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এই কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করলাম, এই কোশ্চেনগুলি কি তোমাদের স্যার ম্যাডামরা দিয়েছেন? অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা সেকেন্ড সেমিস্টারে ইতিহাস মাইনর সাবজেক্টটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। তোমরা জানো আমাদের দেওয়া সাজেশন কখনোই কিন্তু ফল্ট হয় না। তোমরা সকলেই জানো আমাদের দেওয়া সাজেশন ফার্স্ট সেমিস্টারে মিলেছিল, আর সেকেন্ড সেমিস্টারে অলরেডি কিন্তু পলিটিক্যাল সায়েন্স আর ফিলোজফিতে মিলেছে। তাই তোমাদেরকে বলবো এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তারা এরকমই একটি ভিডিও দেখে উপকৃত হতে পারে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।